সুপ্রিম কোর্ট পৈতৃক সম্পত্তি বা জমিতে পাওয়ার অফ অ্যাটর্নি ইচ্ছাপত্র কোনো মালিকানার প্রমাণ নয়। তাহলে বিরাট রায় সুপ্রিম কোর্টের সম্পত্তি হস্তান্তরের একমাত্র বৈধ উপায় হল বিক্রয়ের দলিল ও তার নথিভুক্তিকরণ। সাম্প্রতিক এক মামলায় এই স্পষ্ট বার্তাই দিল সুপ্রিম কোর্ট। সাম্প্রতিক একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, চুক্তিপত্র বা পাওয়ার অফ অ্যাটর্নি কোনো স্থাবর সম্পত্তির মালিকানা হিসেবে প্রমাণ করতে পারে না। সম্পত্তি হস্তান্তরের একমাত্র বৈধ উপায় হল বিক্রয়ের দলিল ও তার নথিভুক্তিকরণ। সাম্প্রতিক এক মামলায় এই স্পষ্ট বার্তাই দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি সন্দীপ মেহতার একটি বেঞ্চ দিল্লি হাইকোর্ট এবং জেলা আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রমেশ চাঁদের দায়ের করা আপিল মঞ্জুর করে এই রায় দেন, যা এর আগে তার ভাই সুরেশ চাঁদের পক্ষে রায় দিয়েছিল এবং বিপরীত দৃষ্টিভঙ্গি নিয়েছিল। এই মামলায় মৃত কুন্দন লালের দুই ছেলে রমেশ চাঁদ এবং সুরেশ চাঁদের মধ্যে স্থাবর সম্পত্তির বিরোধ ছিল। সুরেশ চাঁদ দাবি করার পর বিরোধ দেখা দেয় যে পারিবারিক সম্পত্তি তার বাবা তাকে একটি বৈধ বিক্রয়ের চুক্তি, সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি এবং একটি হলফনামার মাধ্যমে বিক্রি করেছিলেন। সুরেশ চাঁদের কাছে সম্পত্তি বিক্রির দাবিকে চ্যালেঞ্জ করে রমেশ চাঁদ, কিন্তু জেলা আদালত এবং হাইকোর্ট উভয়ই তার আবেদন খারিজ করে দেয়, যার ফলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮, ভারতীয় উত্তরাধিকার আইন ১৯২৫-এর বিধানগুলি ব্যাখ্যা করে জানায়, শুধুমাত্র একটি নিবন্ধিত বিক্রয় দলিলই সম্পত্তির মালিকানা প্রদান করে এবং বিক্রয় চুক্তি বা একটি সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির মতো অন্যান্য বিকল্পগুলি নয়। বিচারপতি অরবিন্দ কুমার বলেন, ১০০ টাকা বা তার বেশি মূল্যের স্থাবর সম্পত্তির মালিকানা প্রমাণ করতে ৩টি শর্ত বাধ্যতামূলক: লিখিত বিক্রয় দলিল, সঠিক প্রত্যয়িত দলিল এবং তার নথিভুক্তিকরণ। এই শর্তগুলি পূরণ না হলে কোনো সম্পত্তি বৈধভাবে হস্তান্তরিত হয়েছে বলে ধরা যাবে না। তাই রমেশের দাবিকে মান্যতা দিয়ে সুরেশের সমস্ত নথি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। বস্তুত চলতি বছরের শুরুতেও সুপ্রিম কোর্ট একই রকম রায় দিয়েছিল। এক মামলায় বলা হয়েছিল, নথিভুক্ত বিক্রয় দলিল ছাড়া সম্পত্তির মালিকানা বদল হয় না। শুধুমাত্র টাকা দেওয়া নেওয়া বা চুক্তি করলেই মালিকানা পরিবর্তন হয় না। এই রায় আবারও প্রমাণ করল যে সম্পত্তি সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি বা সাধারণ চুক্তি নয়, একমাত্র বৈধ বিক্রয় দলিলই মালিকানার চূড়ান্ত প্রমাণ।